বাস্তবায়নের লক্ষ্যে জীবন দিলেও আমরা আছি। রংপুরকে প্রদেশ ঘোষণা করে একজন মুখ্যমন্ত্রী সহ 9 সদস্যের প্রাদেশিক সরকার গঠন সহ 9 দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। মঙ্গলবার সকালে নগরীর জোলা স্তম্ভে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন। রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে, এই আগামীকালকে যারা করতেছেন জুলাই, তখন আমাদের বৈষম্য দূর করার জন্য রংপুরকে প্রদেশ ঘোষণা সহ 2 ভোট, এক ব্যক্তির 2 ভোট, প্রাদেশিক পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় ফেডারেল সরকার এবং আমাদের শ্রেণী পেশার লোকের প্রতিনিধিত্বের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন যেন হয়। আগামীকাল বা মহামান্য প্রধান উপদেষ্টা সহ যারা সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন সবারই প্রতি চিঠি পাঠাইছিলাম, ওনারা অবশ্যই পেয়ে গেছেন। আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক প্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের এই দুঃখের কথাগুলো শুধু আমার নয়, আমাদের কমিটিরও নয়, যারা আছে ছবি উঠেছেন এখানে দেখেন সবগুলো আছে, আমরা সমস্ত রংপুরবাসীর দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে জীবন দিলেও আমরা আছি। এদিকে সংবাদ সম্মেলনে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারির কথা জানান। তাছাড়া এক ব্যক্তির 2 ভোট প্রণয়নের দাবিও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জনগণ হইল শ্রেণী পেশার, তাদের অংশগ্রহণে এই জন্য তাদের জন্য এক ব্যক্তির 2 ভোট। আপনারা সাংবাদিক আছেন, শিল্প সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি যত শ্রেণী পেশার লোক আছে শ্রমিকের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব পার্লামেন্টে করবে এবং প্রাদেশিক পার্লামেন্টে করবে। তখন দুর্নীতি বন্ধ হবে এবং আমার অধিকার ফিরিয়ে পাবো। এক ব্যক্তির 1 ভোট মানে আবার ফিরিয়ে যাওয়া হয় সেই ঔপনিবেশিক ব্রিটিশ ভারতের ন্যায় সেই শাসন ব্যবস্থা আমরা আর